আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ল্যানজি বিএফডি 93 সিরিজের প্যারামিটার কিভাবে কিপ্যাড ব্যবহার করে কপি পেস্ট করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে প্রোগ্রাম বাটনে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম বাটন। এই প্রোগ্রাম বাটনে ক্লিক করব। প্রোগ্রাম বাটনে ক্লিক করার পর আমরা লেফট বাটনে একবার ক্লিক করব। এখন আমাদের ইউজার মেনু নামে একটা অপশন আসছে। এখন আমরা আপ বাটন ক্লিক করব। পুট লিস্ট আসছে। এখন আমরা রাইট বাটনে ক্লিক করব। আমরা প্রোগ্রামে চলে আসছি, অর্থাৎ 0002 মানে 2 নাম্বার প্যারামিটার। 0002 2 নাম্বার প্যারামিটার। অ্যান্ড 2 নাম্বার থেকে আমাদের 3 নাম্বার আপ বাটন প্রেস করে 3 নাম্বারে যেতে হবে। আমাদের কপি পেস্ট হচ্ছে 3-11-তে, অর্থাৎ আমরা 3 নাম্বার প্যারামিটারে আসছি। এখন আবার প্রোগ্রাম বাটন প্রেস করে আমরা নিচের প্যারামিটারে আসব। 0-তে আমরা আসলাম, ঠিক আছে। এখন আমরা 0-তে 11 করব। 3-11-তে হচ্ছে কপি, 3-11 কপি। সেভ এক্সটার্নাল নামে আসছে। এখন যদি আমরা সেভ এক্সটার্নাল বলতে বোঝাচ্ছে বিএফডি থেকে কিপ্যাডে আসবে। আমরা যদি সেভ দেই, শিফট এবং প্রোগ্রাম বাটন দুইটা যদি আমরা একসাথে প্রেস করি, তাহলে আমরা প্রোগ্রামটা আমাদের কিপ্যাডে আসতেছে, ঠিক আছে। আমাদের একটু সময় নেবে সেভ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের উপরে ভ্যালুগুলা আপ ডাউন করছে, তার মানে কপি হচ্ছে বিএফডি থেকে আমাদের প্রোগ্রামটা কপি হচ্ছে কিপ্যাডে। একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পরে এটা কপি কমপ্লিট হবে। একটু সময় নেয়, একটু ধৈর্য ধরে দেখেন কপি কীভাবে হচ্ছে। আমাদের ওকে হয়ে গেছে, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা বিএফডি থেকে কিপ্যাডে চলে আসছে। এখন যদি আমরা এই প্রোগ্রামটা অন্য আরেকটা বিএফডিতে দিতে চাই, তাহলে এই কিপ্যাডটা খুলে নিয়ে অন্য আরেকটা বিএফডিতে আমরা লাগিয়ে দিব এবং পরবর্তীতে আমরা আবার এরকমভাবে কিপ্যাডটা সেট আপ করে আবার আমরা প্রোগ্রাম বাটনে যাব। প্রোগ্রাম বাটনে ক্লিক করার পরে আবার লেফট বাটনে চাপ দিব। এখন আবার আপ বাটনে চাপ দিব। এখন লেফট বাটনে চাপ দিব। আমাদের আবার প্রোগ্রামে চলে আসছে। এখন আমাদের পেস্ট হচ্ছে কিপ্যাড থেকে বিএফডিতে পেস্ট হচ্ছে 2-20, অর্থাৎ আমরা 2 নাম্বার প্যারামিটার আছি। এখন 2-20-এ যাইতে হবে। আবার প্রোগ্রাম বাটনে ক্লিক করলে আমরা এই 1-এর জায়গায় আমাদের এই অ্যারো চিহ্নটা, এই 2-এর নিচে যে অ্যারো চিহ্নটা আছে এটা নিচে চলে আসবে। আমরা প্রোগ্রাম বাটনে যখন ক্লিক করবো তখন এই 1 নাম্বার প্যারামিটার চলে আসছে। এখন এটা আমরা 20 করতে হবে। যখন আমরা এটা 20 করব, এখন এক্সটার্নাল থেকে ইপি রুম, অর্থাৎ এই কিপ্যাড থেকে বিএফডিতে আমাদের প্রোগ্রামটা চলে যাবে। এখন যদি আমরা শিফট এবং প্রোগ্রাম বাটন একসাথে প্রেস করি, তাহলে আমাদের এই প্রোগ্রামটা এখানে সেভ হয়ে যাবে, অর্থাৎ প্রোগ্রামটা আমাদের ডাউনলোড বিএফডিতে ডাউনলোড হয়ে যাবে। আবার এই 93 সিরিজের প্যারামিটার যাতে পাওয়ার অফ হওয়ার পরেও যাতে প্রোগ্রামটা সেভ থাকে, সেজন্য আমাদের সেভ করতে হবে প্যারামিটারটা। আমরা যে প্যারামিটারটা বিএফডিতে ডাউনলোড করছি, অর্থাৎ পেস্ট করছি, এই পেস্ট করা প্রোগ্রামটা আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের 3-এ যেতে হবে। 3 নাম্বার প্রোগ্রামে এই জায়গায় প্যারামিটার সেভ দেখতে পাচ্ছি এবং এই জায়গায় আমরা আবার প্রোগ্রাম বাটন ক্লিক করে নিচে আসবো। আমরা নিচে আসার পরে আমরা 3-0, তারপর 1-এ আমরা শিফট এবং প্রোগ্রাম প্রেস করে সেভ করব। তারপর 2-এ যে আমরা শিফট এবং প্রোগ্রাম চাপ দিয়ে সেভ করব এবং 3-এ যে শিফট এবং প্রোগ্রাম চাপ দিয়ে সেভ করব এবং 4-এও আমাদের শিফট এবং প্রোগ্রাম একসাথে চাপ দিয়ে সেভ করে নিব, ঠিক আছে। এভাবে আমরা কপি পেস্ট এবং প্রোগ্রাম সেভ করতে হবে। এবং ক্যান অ্যাড্রেস চেক করার জন্য 3-এর প্যারামিটার 350-এ যেতে হবে। প্যারামিটার 350-এ 3-এর জায়গায় 350 করতে হবে, অর্থাৎ লেফট সাইডে 3 সংখ্যায় 350, এই রাইট সাইডে 00 কোনো আমাদের প্রয়োজন নয়, বা এটা আমাদের প্রোগ্রামের সাথে জড়িত না। তাহলে আমরা আবার প্রোগ্রামে ঢুকলাম। প্রোগ্রামে ঢোকার পর আমরা করতে হবে 350
350 করার জন্য আপ বাটন এবং শিফট যদি একসাথে চাপটা ধরি তাহলে আমাদের দ্রুত গতিতে 350-এ নিয়ে যাবে। তো আমরা শিফট এবং আপ বাটন চাপ দিয়ে ধরছি যাতে আমরা প্রোগ্রামটা দ্রুত যাইতে পারি। দেখতে পাচ্ছেন দ্রুত সে প্রোগ্রামটা মুভ করতেছে। আমাদের যেতে হবে 350-এ। 350 হলো আমাদের ক্যান অ্যাড্রেস। 350-এ আমাদের ক্যান অ্যাড্রেস অর্থাৎ ক্যান 16। আমাদের যে এবিএফডি আছে এবিএফডিতে ক্যান অ্যাড্রেস হচ্ছে 16। আমরা প্যারামিটার পেস্ট করার পরে অর্থাৎ এবিএফডিতে ডাউনলোড করার পরে আমরা শিওর হতে পারি যে আমাদের ক্যান অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। ক্যান অ্যাড্রেসটা যদি ঠিক থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের প্যারামিটারটা সঠিকভাবে পেস্ট হয়েছে। তো ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। এবং আপনারা যদি প্যারামিটার এটা যদি সেভ করতে চান তাহলে আমরা আবার প্রোগ্রাম এবং শিফট বাটন প্রেস করে এটাকে সেভও করে নিতে পারবেন। তো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আশা করি এরকম ইনফরমেটিভ ভিডিও সামনে আরও পাবেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল, আশা করি আরও ইনফরমেটিভ ভিডিও আরও পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।